মেট্রো রেলের দুই বগির ফাঁকে ঝুলে থাকা হুঁক দিয়ে সিনেমার দৃশ্যের মতো ছাদে উঠে যায় এক কিশোর। মাত্র ১৪ বছরের সেই কিশোর মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি করে পুরো মেট্রো এলাকায়। থমকে যায় রেল চলাচল। জানা গেছে ৩০ নভেম্বর রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে টিকিট কেটে মেট্রো স্টেশনে ঢুকে ইয়াসিন নামের ওই কিশোর। সবাই যেখানে সিট খোঁজে, ইয়াসিন সেখানে সুযোগ খুঁজে নেয় ছাদে ওঠার। কয়েকটি স্টেশন পেরিয়ে সচিবালয় স্টেশনে ট্রেন থামতেই দেখা যায় দুই কোচের মাঝের লোহার দণ্ড ধরে ঝুলছে ইয়াসিন। কয়েক সেকেন্ডের মধ্যেই দড়ির মতো সেই হুঁক বেয়ে উঠে পড়ে ট্রেনের ছাদে। তার সঙ্গে ছিল আরেকটি কিশোরও, তবে সুযোগ বুঝে সে দৌড়ে পালায় রেল লাইনের উপর দিয়ে। আর ছাদে লুকোচুরি খেলা ইয়াসিনকে দেখে নিরাপত্তা কর্মীদের মধ্যে শুরু হয় হুলস্থুল। মেট্রো রেলের ক্যাটেনারি সিস্টেমের তার ছাদের খুব কাছেই থাকে, সেখানে উঠলে যে কোনো সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে। এরপরই রাতে মেট্রো রেল চলাচল হঠাৎ স্থগিত হয়ে যায়। এতে যাত্রীদের মাঝে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এমন কাণ্ডের কথা জানতে চাইলে ইয়াসিন জানায়, মেট্রো রেলের ভেতরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে, উঠতে গেলে মানুষ গালাগালি করে, সেজন্য ছাদে উঠে সে। মানুষ একটা ঘুরাতে একটা গালি দে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, মেট্রো রেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। রাতের পোস্টে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। ঘটনার পর নিরাপত্তা ফাঁকি দেওয়া দুই কিশোরের একজন ইয়াসিন আটক হলেও অন্যজন অন্ধকারে মিলিয়ে গেছে। তার পরিচয় জানতে তদন্ত চলছে। কর্মকর্তারা ধারণা করছেন ইয়াসিন মানসিকভাবে অস্থিতিশীল। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা বলছেন, এই কাণ্ড শুধু মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং তুলে দিয়েছে এক কিশোর হারিয়ে যাওয়া ভবিষ্যতের শঙ্কা, যে রাতের অন্ধকারে অজানার দিকে ছুটছিল, নিজেও জানত না সে কতটা ঝুঁকির মধ্যে ছিল। মোরশেদ আলম, বাংলা ভিশন।